पर है तो इस पे है कि सारा जीवन मेरा सेवा में गया, केवल इसके गौरव है और किसी चीज नहीं। और जब तक मुझ में सांस है तब तक सेवा ही में जाए, और जब मेरी जान जाएगी तो मैं कह सकती हूँ कि एक एक खून का खतरा जितना मेरा है वो एक एक खून एक। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এক বিস্ময়কর নেতৃত্ব, অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস এবং একটি অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে তার জীবন শুধু সাফল্যেই নয়, গভীর রহস্য এবং সংঘর্ষে পূর্ণ। আজ আমরা আলোচনা করব 31 অক্টোবর 1984 সালের সেই কালো দিনটি যখন ইন্দিরা গান্ধীর জীবন কেড়ে নেওয়া হয়েছিল। কিভাবে ঘটেছিল এই হত্যাকাণ্ড? এর পেছনের রহস্যই বা কি? ইন্দিরা গান্ধী 1966 সালে ভারতের প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক মঞ্চে এক শক্তিশালী অবস্থানে পৌঁছে যায়। তবে তার রাজনৈতিক জীবনে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত তাকে সমালোচনার মুখে ফেলে। 1984 সালের এক বড় ঘটনা ছিল অপারেশন ব্লু স্টার। এই অপারেশন সন্ত্রাসবাদীদের দমন করার জন্য গোল্ডেন টেম্পল, যা শিখদের একটি পবিত্র স্থান, আক্রমণ করার আদেশ দেন ইন্দিরা। এই সিদ্ধান্ত শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। 31 অক্টোবর 1984 সকালবেলা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হচ্ছিলেন এক সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য। তিনি জানতেন না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। নিরাপত্তার জন্য তাকে ঘিরে ছিল তার দেহরক্ষী দল। তবে এদের মধ্যেই ছিলেন তার দুই শিখ দেহরক্ষী, সতবন্ত সিং ও বেয়ন্ত সিং। ঠিক সকাল 9:20 ইন্দিরা গান্ধী তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বেয়ন্ত সিং তার রিভলভার থেকে গুলি চালান। তারপর সতবন্ত সিং মেশিনগান দিয়ে একের পর এক গুলি ছোড়েন। এই হত্যাকাণ্ড কি শুধুই প্রতিশোধ ছিল, নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়েছিল? অপারেশন ব্লু স্টারের প্রতিক্রিয়া হিসেবে অনেক শিখ উগ্রপন্থী ইন্দিরার উপর ক্ষুব্ধ ছিলেন। অনেকে বিশ্বাস করেন বেয়ন্ত সিং এবং সতবন্ত সিং পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান। কিন্তু আরও গভীরে গেলে কিছু তত্ত্ব উঠে আসে যা বলে এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে, যার মধ্যে শিখ উগ্রপন্থী দল থেকে শুরু করে বিদেশি শক্তি পর্যন্ত জড়িত ছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। বিশেষত দিল্লি এবং পাঞ্জাবে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়, যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হন। এই দাঙ্গার জন্য দায়ী করা হয় কিছু রাজনৈতিক নেতাকে, যাদের বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও তারা শাস্তি এড়িয়ে যান। ইন্দিরা গান্ধী আজও ভারতের রাজনীতিতে এক প্রভাবশালী চরিত্র। তার মৃত্যু শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি ভারতের ইতিহাসে এক গভীর ক্ষত হিসেবে থেকে গেছে। তবে এই প্রশ্ন আজও অমীমাংসিত, এই হত্যাকাণ্ড কি সত্যিই শুধুমাত্র প্রতিশোধ ছিল, নাকি এর পেছনে অন্য কোনো অজানা শক্তি কাজ করেছিল? আপনাদের মতামত কি? ইন্দিরা গান্ধীর মৃত্যুর গল্প শুধুমাত্র একটি হত্যা নয়, এটি একটি জাতির চেতনাকে নাড়া দেওয়া অধ্যায়। আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ইতিহাসের প্রতিটি পাতার পেছনে লুকিয়ে থাকে রহস্য। তেমনই এক রহস্যের সমাধানে আমরা আবার আসব নতুন একটি ভিডিও নিয়ে।